কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনি দুভাবে সেই অপমানের জবাব দিতে পারবেন। প্রথমত, তখনই চেঁচামেচি করে ঠিক তার মতনই তাকে বাজে কথা বলে। দ্বিতীয়ত, নিজে কঠোর পরিশ্রম করে নিজেকে সাফল্যের এমন চূড়ায় নিয়ে গিয়ে যেখান থেকে আপনাকে দেখার জন্য সেই মানুষটাকে অপেক্ষা করতে হবে। তবে এর মধ্যে অপমানের উচিত জবাব দেওয়ার জন্য দ্বিতীয় রাস্তাটা সবথেকে সুন্দর, কারণ এই ধরনের জবাব সেই মানুষটার মনে সারা জীবনের জন্য থেকে যাবে। যেমন করে দেখিয়েছিলেন আইএএস অফিসার উদয়কৃষ্ণ রেড্ডি, যিনি ছিলেন একজন পুলিশ কনস্টেবল। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় 2023-এ উত্তীর্ণ হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। এটা তার কেরিয়ারের শুধু বড় সাফল্যই নয়, অপমানের প্রতিশোধ ছিল। কিন্তু এমন কি হয়েছিল তার সঙ্গে যার কারণে তিনি পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে দিয়েছিলেন? আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উদয়কৃষ্ণ রেড্ডির জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প বলা হবে, যে গল্পটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন একজন সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হয়ে ওঠে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, প্রারম্ভিক জীবন এবং চ্যালেঞ্জ। উদয়কৃষ্ণ রেড্ডি অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার সিঙ্গারাইকোন্ডা মণ্ডলের উল্লাপালেম গ্রামের বাসিন্দা ছিলেন। ছেলেবেলায় তিনি তার পিতামাতা উভয়কেই হারিয়েছিলেন। ঠাকুমার কাছেই তিনি মানুষ হন। তিনি তেলেগু মাধ্যম সরকারি স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে সরকারি কলেজেই উচ্চশিক্ষা শেষ করেন। 2 নম্বর, পুলিশ বাহিনীতে যোগদান। তিনি বিএ ডিগ্রি পাশ করার পর 2013 সালে অন্ধ্রপ্রদেশ পুলিশ বিভাগে একজন কনস্টেবল হিসাবে যোগদান করেন। এটি তার জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল, কারণ তাদের সংসার খুবই কষ্টের মধ্যে দিয়ে চলছিল। তাই তার চাকরি পাওয়াটা সংসার সামলানোর জন্য একটা বড় সাফল্য ছিল। 3 নম্বর, একটি অপমানজনক ঘটনা এবং পদত্যাগ। 2019 সালে উদয়কৃষ্ণ রেড্ডি একটি অপমানজনক অভিজ্ঞতার সম্মুখীন হন, যা তার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। তার সার্কেল ইন্সপেক্টর ব্যক্তিগত রাগের কারণে 60 জন পুলিশকর্মীর সামনে তাকে অপমান করে। এই ঘটনাটি উদয়কৃষ্ণ রেড্ডিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বড় কিছু করে দেখানোর জন্য তার মধ্যে একটা জ্বলন্ত ইচ্ছা জাগিয়ে দিয়েছিল, যার ফলস্বরূপ তিনি কনস্টেবলের পদ থেকে পদত্যাগ করেন এবং সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য কঠিন সিদ্ধান্ত নেন। 4 নম্বর, কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি। ইউপিএসসি পরীক্ষার জন্য উদয়কৃষ্ণ রেড্ডি কঠোর পরিশ্রম করতে শুরু করেন। রাজনৈতিক বিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ বিস্তৃত বিষয়গুলিকে তিনি ফোকাস করেন, যা তিনি তার ঐচ্ছিক বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি তার জ্ঞান বৃদ্ধি এবং তার দক্ষতা তীক্ষ্ণ করার জন্য শরৎচন্দ্র আইএএস একাডেমির মতো সম্মানিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে চেয়েছিলেন। 5 নম্বর, চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা। উদয়কৃষ্ণ রেড্ডি তার সফলতার রাস্তায় বারবার বাধার সম্মুখীন হন। 2019, 2021 এবং 2022 সালে বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি তার স্বপ্ন দেখা ছেড়ে দেননি। তিনি তার স্বপ্নে অবিচল ছিলেন। তিনি প্রতিটি ব্যর্থতার থেকে শিক্ষা নিয়েছিলেন এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন। 6 নম্বর, ইউপিএসসিতে জয়লাভ। উদয়কৃষ্ণ রেড্ডি অপমানের জবাব দিতে পারেন 2023 সালে ইউপিএসসিতে 780 সর্বভারতীয় র্যাঙ্ক অর্জন করে। এই গুরুত্বপূর্ণ অর্জনটি ছিল তার অপমানের প্রতিশোধ এবং নিজের লক্ষ্যের প্রতি অটুট প্রতিশ্রুতির উদাহরণ। উদয়কৃষ্ণ রেড্ডির সাফল্যের গল্প শুধু ব্যক্তিগত জয় নয়, এটি লক্ষ লক্ষ মানুষকে বড় স্বপ্ন দেখার সাহস দেখায়। একজন পুলিশ কনস্টেবল থেকে
একজন আইএএস অফিসার হওয়া পর্যন্ত তার যাত্রা ধৈর্যের প্রমাণ দেয় এবং বোঝায় যে ইচ্ছা আর চেষ্টা থাকলেই মানুষ সব কিছুই করতে পারে, এমনকি নিজের পরিস্থিতিও পরিবর্তন করে ফেলতে পারে।